দ্য নেক্সট এক্সাম্পল ইজ হি কট আ বার্ড। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। আর হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, কট হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স সেক্ষেত্রে আমাদেরকে সরাসরিভাবে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। আর তারপরে আমাদেরকে সেন্টেন্সটা শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে, তবে শুরুতে ডিডেন্ট বসানোর কারণে আমাদেরকে কট এর প্রেজেন্ট ফর্ম লিখতে হবে গিয়ে ক্যাচ, তারপর সেন্টেন্সটি শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি কট আ বার্ড, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিডেন্ট হি ক্যাচ আ বার্ড। দ্য নেক্সট এক্সাম্পল ইজ হি ডিড নট ক্যাচ আ বার্ড। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডিড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। তারপর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ডিডের জায়গায় ডিডি থাকবে, ডিডের পাশে কোনো নট বসবে না। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ডিড নট ক্যাচ আ বার্ড, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিড হি ক্যাচ আ বার্ড। তারপর সেন্টেন্সটা হচ্ছে মাই হার্ট স্যাঙ্ক। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিডেন্ট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিডেন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করব। আর যদি এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। এখন মাই হার্ট হচ্ছে গিয়ে সাবজেক্ট, স্যাঙ্ক হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে সরাসরিভাবে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। আর ডিডেন্ট বসানোর কারণে আমাদেরকে স্যাঙ্ক এর প্রেজেন্ট ফর্ম লিখতে হবে গিয়ে সিঙ্ক। সো মাই হার্ট স্যাঙ্ক, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিডেন্ট মাই হার্ট সিঙ্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে মাই হার্ট ডিড নট সিঙ্ক। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডিড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স সেজন্য ডিডের সাথে নট যুক্ত করে আমাদেরকে লিখতে হবে গিয়ে ডিড। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ডিডের সাথে কোনো নট যোগ করা যাবে না, ডিডই থাকবে। সো মাই হার্ট ডিড নট সিঙ্ক, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিড মাই হার্ট সিঙ্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ওয়ার্কস হার্ড। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ডু নট অথবা ডাজন্ট থেকে কোনো কিছু ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা বসাবো গিয়ে ডিডেন্ট। এখন হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে কোনো একটা ব্যবহার করতে হবে ডিডেন্ট বাদ। তবে এখনও সমস্যা আছে ডু নট নাকি ডাজ নট,
এখন হি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমাদেরকে বসাতে হবে গিয়ে ডাজেন্ট, তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ওয়ার্কস হার্ড, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডাজেন্ট হি ওয়ার্ক হার্ড। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ডাজ নট ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরু থেকে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ডাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব সেজন্য এটাকে আমরা ব্যবহার করেছি। তারপর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ডাজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ডাজই থাকবে। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং সেন্টেন্সটি শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ডাজ নট ওয়ার্ক হার্ড, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডাজ হি ওয়ার্ক হার্ড।